বিবাহিত মহিলা এই ৫টি আচরণ করলে বুঝবেন সে আপনাকে মিস করে। সে হঠাৎ করেই আপনাকে বারবার মেসেজ বা ফোন করতে শুরু করে, কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার খবর নিতে চায়, শুধু আপনার কণ্ঠস্বর শুনতে চায়। আপনার ছোট ছোট বিষয়গুলো সে মনে রাখে। আপনি কি খেতে পছন্দ করেন, কখন ব্যস্ত থাকেন, কখন ফ্রি থাকেন, এই খুঁটিনাটি খেয়াল রাখা তার মনের টানই বোঝায়। সে প্রায়ই পুরনো স্মৃতি টেনে আনে, আগের কথা, আগের সময়ের মুহূর্তগুলো নিয়ে কথা বলতে ভালোবাসে, যেন সেই সময় ফিরে যেতে চায়। আপনি দূরে থাকলে সে অকারণে মন খারাপ করে, কখনো সরাসরি বলে না, কিন্তু তার আচরণেই বোঝা যায় সে আপনাকে খুব মিস করছে। সে আপনাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে রাখে, যে কোনো ছোট বা বড় সিদ্ধান্ত নেবার আগে আপনার মতামত জানতে চায়। আপনি একটু দেরিতে রিপ্লাই দিলে সে অস্থির হয়ে পড়ে, কিন্তু আবার নিজেকে সামলে নেয়, যেন কিছুই হয়নি। এই অপেক্ষাটাও তার ভালোবাসারই চিহ্ন। সে হঠাৎ করে আপনার পছন্দের জিনিসগুলো করতে শুরু করে। আপনার প্রিয় গান শোনা, আপনার বলা কথা ফলো করা, সবই আপনাকে অনুভব করার চেষ্টা। আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বর নরম হয়ে যায়, কথায় একটা আলাদা মায়া থাকে, যা শুধু অনুভব করা যায়। সে প্রায় জানতে চায় আপনি কেমন আছেন, খেয়েছেন কিনা, বিশ্রাম নিয়েছেন কিনা। এই ছোট ছোট কেয়ারই আসলে তার মনের টান। সবশেষে সে হয়তো সবকিছু মুখে বলবে না, কিন্তু তার আচরণ, তার সময় দেওয়া আর আপনার প্রতি তার আগ্রহ সবই বলে দেয় সে আপনাকে ভীষণ মিস করছে। উপায় ১, সে হঠাৎ করে আপনাকে বারবার মেসেজ বা ফোন করতে শুরু করে। যখন কোনো বিবাহিত মহিলা সত্যিই কাউকে মিস করে, তখন সে নিজের অজান্তেই সেই মানুষটির সাথে যোগাযোগ করার চেষ্টা বাড়িয়ে দেয়। কোনো বিশেষ কারণ না থাকলেও সে আপনাকে মেসেজ পাঠাবে, কি করছো, খেয়েছো, ব্যস্ত নাকি। এই ধরনের ছোট ছোট কথাগুলো আসলে তার মনের টানই প্রকাশ করে। অনেক সময় সে নিজেই বুঝতে পারে না কেন এতবার আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা কাজ করে, আর সেই শূন্যতাটা পূরণ করতে চায় আপনার সাথে কথা বলে। আপনার কণ্ঠস্বর শোনা, আপনার রিপ্লাই পাওয়া, এই ছোট ছোট জিনিসগুলো তার কাছে অনেক বড় হয়ে ওঠে। আপনি হয়তো দিনের মধ্যে কয়েকবার আপনাকে কল করার চেষ্টা করবে, আবার যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে একটু পরপর মেসেজ দিয়ে খোঁজ নেবে। আপনার সাথে কথা বলার জন্য সে সময় বের করে নেয়, যত ব্যস্তই থাকুক না কেন। এমনকি আপনি যদি একটু দেরিতে রিপ্লাই দেন, তখন সে বারবার ফোন চেক করে, অনলাইন স্ট্যাটাস দেখে, মনে মনে অপেক্ষা করতে থাকে কখন তুমি উত্তর দেবে। এই অপেক্ষাটাই আর অস্থিরতাই বোঝায় যে সে আপনাকে ভীষণভাবে মিস করছে। সবচেয়ে বড় কথা, এই যোগাযোগগুলো কখনোই শুধুমাত্র অভ্যেসের জন্য হয় না। এর পেছনে থাকে একটা গভীর অনুভূতি, একটা অদৃশ্য টান, যা তাকে বারবার আপনার দিকে টেনে নিয়ে যায়। উপায় ২, সে আপনার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো বারবার মনে করে এবং শেয়ার করে। যখন কোনো বিবাহিত মহিলার সত্যি আপনাকে মিস করে, তখন সে প্রায়ই পুরনো স্মৃতির ভেতরে হারিয়ে যায়। আপনার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো, হাসি, কথা, মজা, এসব তার মনে বারবার ফিরে আসে, আর সে সুযোগ পেলে সেই স্মৃতিগুলো আপনার সাথে শেয়ার করতে চায়। সে হয়তো হঠাৎ করেই বলবে, মনে আছে ওই দিনটা আমরা যখন একসাথে হাসছিলাম, ওই মুহূর্তটা কত সুন্দর ছিল। এই কথাগুলো শুধু কথার জন্য নয়, এগুলো তার মনের গভীর থেকে আসা অনুভূতি। এইভাবে পুরনো স্মৃতি টেনে আনা আসলে একটা ইঙ্গিত সে এখনকার সময় থেকেও সেই আগের অনুভূতিটা আবার ফিরে পেতে চায়, কারণ আপনার সাথে কাটানো সেই সময়গুলোই তার কাছে সবচেয়ে স্পেশাল হয়ে আছে। অনেক সময় সে নিজের মনে সেই স্মৃতিগুলো বারবার রিপ্লে করে, আর তখনই আপনার কথা আরও বেশি করে মনে পড়ে। সে হয়তো কোনো গান শুনে, কোনো জায়গা দেখে বা কোনো ছোট ঘটনা ঘটলে আপনাকে মনে করে ফেলে, কারণ সে সব কিছুর সাথে আপনার একটা সংযোগ তৈরি হয়ে গেছে। সে চায় আপনি সেই স্মৃতিগুলো আবার মনে করুন, আবার সেই অনুভূতিগুলো শেয়ার করুন। এই শেয়ার করার মধ্যেই সে আপনার কাছে আসতে চায়, দূরত্বটা কমাতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ তখনই অতীতকে এতটা গুরুত্ব দেয় যখন বর্তমানের কোনো একজন মানুষকে খুব মিস করে। আর সেই মানুষটি যদি আপনি হন, তাহলে বুঝবেন সে শুধু স্মৃতি মনে করছে না, সে আসলে আপনাকেই মিস করছে। উপায় ৩, সে আপনার ছোট ছোট বিষয়গুলো গভীরভাবে খেয়াল রাখে। যখন কোনো বিবাহিত মহিলা সত্যি আপনাকে মিস করে, তখন সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোকেও খুব মন দিয়ে লক্ষ্য করতে শুরু করে।
আপনি কি খেতে পছন্দ করেন, কোন সময় ফ্রি থাকেন, কখন ক্লান্ত থাকেন, এসব সাধারণ বিষয় তার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে হয়তো হঠাৎ করেই আপনাকে জিজ্ঞেস করবে, আজ খেয়েছো তো? আজ একটু ক্লান্ত লাগছে তোমার, ঠিক আছো তো? এই প্রশ্নগুলো শুধু খোঁজ নেওয়া নয়, এগুলো তার ভেতরের কেয়ার আর অনুভূতির প্রকাশ। আপনি যদি কোনোদিন মন খারাপ করেন, সে সেটা বুঝে ফেলে আপনার কথা বলার ধরন থেকে। আপনি কিছু না বললেও সে অনুভব করতে পারে যে আপনি ভালো নেই, আর তখনই সে আপনাকে ভালো রাখার চেষ্টা করে। অনেক সময় সে আপনার পছন্দের জিনিসগুলো নিজের জীবনে আনতে শুরু করে। আপনার প্রিয় গান শোনা, আপনার বলা কোনো অভ্যেস ফলো করা, সবই সে করে শুধু আপনাকে একটু বেশি অনুভব করার জন্যে। এই খেয়াল রাখার অভ্যেসটা কখনোই হঠাৎ করে আসে মা, এটা আসে তখনই যখন কারো প্রতি গভীর টান তৈরি হয়। আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় এই ছোট ছোট বিষয়গুলো থেকে। সবশেষে যখন কেউ আপনাকে মিস করে, তখন সে শুধু আপনার উপস্থিতি নয়, আপনার প্রতিটা ছোট অভ্যেস, প্রতিটা কথা, প্রতিটা অনুভূতিকেও মিস করে। আর সেই কারণেই সে আপনাকে এতটা খেয়াল করে, এতটা গুরুত্ব দেয়। উপায় 4, আপনি দূরে থাকলে সে অকারণে মন খারাপ করে এবং আপনাকে অনুভব করার চেষ্টা করে। যখন কোনো বিবাহিত মহিলা সত্যি আপনাকে মিস করে, তখন আপনার অনুপস্থিতি তার মনে এক ধরনের শূন্যতা তৈরি করে। এই শূন্যতাটা সবসময় প্রকাশ পায় না, কিন্তু তার আচরণে, তার চুপচাপ হয়ে যাওয়ায় বা অকারণে মন খারাপ হওয়ায় সেটা স্পষ্ট বোঝা যায়। আপনি হয়তো ব্যস্ত আছেন বা কিছু সময়ের জন্য দূরে আছেন, কিন্তু তার মনে তখন বারবার আপনার কথাই ঘুরতে থাকে। সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যেই হঠাৎ করেই থেমে যায় আর আপনার কথা ভাবতে থাকে। সে হয়তো কাউকে কিছু বলবে না, নিজের মন খারাপটা লুকিয়ে রাখবে, কিন্তু ভিতরে ভিতরে একটা অভাব অনুভব করবে, যেটা শুধুমাত্র আপনার উপস্থিতিতেই পূরণ হয়। এই অনুভূতিটা অনেক সময় সে নিজেও ব্যাখ্যা করতে পারে না, শুধু বুঝতে পারে কিছু একটা নেই, আর সেই কিছুটা হলেন আপনি। আপনি যদি একটু কম কথা বলেন বা আগের মতো সময় না দেন, তখন তার মন আরও বেশি অস্থির হয়ে ওঠে। সে ভাবতে থাকে, আপনি কি আগের মতোই আছেন, কিছু কি বদলে গেছে? এই ভাবনাগুলো তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। অনেক সময় সে আপনার পুরনো চ্যাট পড়ে, আপনার পাঠানো মেসেজগুলো আবার দেখে, আপনার কণ্ঠস্বর মনে করার চেষ্টা করে। এইভাবেই সে নিজেকে শান্ত করতে চায়। আপনার স্মৃতিগুলোই তখন তার কাছে একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় কথা, যখন কেউ স্মৃতি মনে করে, তখন সে শুধু তার উপস্থিতি নয়, তার প্রতিটা ছোট অভ্যেস, প্রতিটা কথা, প্রতিটা অনুভূতিকেও মিস করে। আর সেই কারণেই সে আপনাকে এতটা খেয়াল করে, এতটা গুরুত্ব দেয়। উপায় 5, সে আপনাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলে এবং সব কিছুতে আপনাকে জড়িয়ে রাখে। যখন কোনো বিবাহিত মহিলা সত্যি আপনাকে মিস করে, তখন আপনি ধীরে ধীরে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। শুধু কথা বলা বা খোঁজ নেওয়া নয়, তার প্রতিটা চিন্তা, প্রতিটা সিদ্ধান্ত, এমনকি তার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়েও আপনার উপস্থিতি দেখা যায়। সে হয়তো যে কোনো ছোট সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করবে, এটা করলে কেমন হয়, বা তোমার কি মনে হয়? এই প্রশ্নগুলো শুধু মতামত চাওয়া নয়, এগুলো আপনার প্রতি তার নির্ভরশীলতার একটা প্রকাশ। তার জীবনে অনেক মানুষ থাকতে পারে, অনেক দায়িত্ব থাকতে পারে, কিন্তু তারপরেও সে আপনাকে আলাদা করে সময় দেয়। ব্যস্ততার মাঝেও আপনার জন্য কিছু সময় রেখে দেয়, কারণ তার কাছে আপনি গুরুত্বপূর্ণ। অনেক সময় সে নিজের আনন্দ, দুঃখ, রাগ সব কিছু আপনার সাথে শেয়ার করতে চায়। আপনি তার কাছে শুধু একজন মানুষ নন, বরং এমন একজন হয়ে ওঠেন যার সাথে সে নিজের ভেতরের সব অনুভূতি খুলে বলতে পারে। সে হয়তো তার দিনের ছোট ছোট ঘটনাও আপনাকে জানায়, কি করলো, কোথায় গেল, কার সাথে কথা বলল। এই শেয়ার করার অভ্যেসটা বোঝায় যে সে আপনাকে নিজের জীবনের ভেতরে কতটা জায়গা দিয়েছে। আপনি যদি কোনোদিন তার পাশে না থাকেন, তখন সে সেই অভাবটা খুব তীব্রভাবে অনুভব করে, কারণ সে আপনাকে এমন একটা জায়গায় বসিয়ে ফেলেছে যেখানে আপনার উপস্থিতি তার কাছে প্রয়োজনীয় হয়ে গেছে। ধীরে ধীরে সে এমন একটা অবস্থায় পৌঁছে যায় যেখানে আপনার মতামত, আপনার উপস্থিতি, আপনার সাথে কথা বলা, এসব ছাড়া তার দিনটা সম্পূর্ণ মনে হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ তখনই কাউকে নিজের জীবনের এতটা ভেতরে ঢুকতে দেয় যখন সে তাকে ভীষণভাবে মিস করে, ভীষণভাবে গুরুত্ব দেয়। আর আপনি যদি সেই জায়গায় পৌঁছে যান, তাহলে বুঝে নিন সে আপনাকে শুধু মিস করছে না, সে আপনাকে তার জীবনের একটা অপরিহার্য অংশ বানিয়ে ফেলেছে। শেষের কথা,
মানুষের অনুভূতি কখনোই জোর করে লুকিয়ে রাখা যায় না। যতই কেউ নিজের মনকে শক্ত করে রাখার চেষ্টা করুক না কেন, সত্যিকারের অনুভূতি একসময় না একসময় তার আচরণে, তার কথায়, তার ছোট ছোট অভ্যেসে প্রকাশ পেতেই থাকে। আর যখন কোনো বিবাহিত মহিলা সত্যি কাউকে মিস করে, তখন সেই অনুভূতিটা আরও গভীর, আরও নীরব, কিন্তু একই সাথে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে হয়তো সরাসরি কখনো বলবে না আমি তোমাকে মিস করছি, কিন্তু তার প্রতিটা খোঁজ নেওয়া, প্রতিটা অপেক্ষা, প্রতিটা ছোট কেয়ার, সব কিছুতেই সেই না বলা কথাগুলো লুকিয়ে থাকে। আপনি যদি একটু মন দিয়ে খেয়াল করেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তার প্রতিটা আচরণের পেছনে একটা বিশেষ মানুষ আছে, আর সেই মানুষটা আপনি। মাঝে মাঝে দূরত্বই বুঝিয়ে দেয় কার গুরুত্ব কতটা। যখন আপনি তার পাশে না থাকেন, তখনই সে অনুভব করে আপনি তার জন্য কতটা দরকারি। আপনার অনুপস্থিতি তার ভেতর একটা শূন্যতা তৈরি করে, যেটা অন্য কিছু দিয়ে পূরণ হয় না, আর এই শূন্যতাই তাকে বারবার আপনার দিকে টেনে নিয়ে আসে। সে হয়তো নিজের দায়িত্ব, নিজের সংসার, নিজের বাস্তবতার মধ্যে থেকেও আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি করে রাখে, যেখানে শুধু আপনি আর তার অনুভূতিগুলো থাকে। এই জায়গাটা খুব নীরব, খুব গোপন, কিন্তু ভীষণ সত্যি। আপনি যদি খেয়াল করেন, দেখবেন সে আপনার কথা ভাবছে অকারণে, আপনার সাথে কথা বলতে চাইছে কারণ ছাড়াই, আপনার খোঁজ নিচ্ছে কোনো প্রয়োজন ছাড়াই। এই কারণ ছাড়া যত কিছু, সেগুলোর পেছনেই থাকে আসল অনুভূতি। ভালোবাসা বা কাউকে মিস করা সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না। কখনো কখনো এটা প্রকাশ পায় একটা ছোট মেসেজে, একটা অপেক্ষায়, একটা অকারণ মন খারাপে, বা হঠাৎ করে আপনার কথা মনে পড়ে যাওয়ায়। আর এই ছোট ছোট জিনিসগুলোই আসলে সবচেয়ে বড় সত্য বলে দেয়। তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, অনুভূতি যতই গভীর হোক না কেন, বাস্তবতার একটা সীমা থাকে। সেই সীমার ভেতরে থেকেই মানুষ তার মনের টানটাকে বাঁচিয়ে রাখে। তাই সব অনুভূতি প্রকাশ করা যায় না, সব কথা বলা যায় না, কিন্তু তবুও সেই অনুভূতি থেকেই যায়, নীরবে, গভীরে। আপনি যদি কখনো এমন কোনো আচরণ দেখতে পান, তাহলে তাকে হালকাভাবে নেবেন না, কারণ কেউ যখন সত্যিই কাউকে মিস করে, তখন সেটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। সেই অনুভূতিটাকে বোঝা, সম্মান করা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। শেষ পর্যন্ত সবকিছুই একটা জিনিসে এসে থামে, অনুভূতির সত্যতা। কেউ আপনাকে মিস করছে কিনা সেটা বোঝার জন্য বড় কোনো প্রমাণ লাগে না। তার আচরণ, তার সময় দেওয়া, তার অকারণ খোঁজ নেওয়া, এই ছোট ছোট বিষয়গুলোই বলে দেয় সব কিছু। আর আপনি যদি বুঝতে পারেন যে সত্যিই কেউ আপনাকে এতটা অনুভব করছে, তাহলে সেই সম্পর্কটাকে যত্নে রাখুন, কারণ এই পৃথিবীতে সবাই সবার জন্য এমন অনুভূতি রাখে না। শেষ কথা একটা কথা বলি, মিস করা মানে শুধু কাউকে মনে পড়া নয়। মিস করা মানে হলো সেই মানুষটার অভাব অনুভব করা, তার উপস্থিতির জন্য অপেক্ষা করা, আর তাকে ছাড়া নিজের দিনটাকে অসম্পূর্ণ মনে হওয়া। আর যদি কেউ আপনার জন্য এই অনুভূতিটা রাখে, তাহলে বুঝে নিন আপনি তার কাছে ভীষণ স্পেশাল।